মাই চ্যানেল আমি সোনালি আর সোনালি এসডি ব্লগ চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। এইদিকে দেখো বাবা আর আমি বেরিয়ে গেছি প্রোগ্রামের জন্য রেডি হয়ে। তো এখানে বাবা আর আমি দেখো একদম হলুদ ড্রেসই পরে নিয়েছি। তো হলুদ ড্রেসটাই কিন্তু বেশি পরা হয়। এইদিকে ভাই এসে গেছে টোটো নিয়ে। তো চলো দেখো, এখন বাজে দুপুর 2টো আর আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরেই কিন্তু চলে যাচ্ছি প্রোগ্রামে। তো টোটো নিয়ে চলে যাব এখন বাস স্ট্যান্ড। তো চলো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইদিকে দেখো বর্ষার দুপুরে মেঘটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম অসাধারণ। আমার তো বেশ ভালো লাগছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এসে গেছি আমরা একদম জামবনি বাস স্ট্যান্ড বোলপুর। কারণ আমার যারা এখানে আশেপাশে ভিডিও দেখো তারা তো অবশ্যই বুঝতে পারছো যেটা জামবনি বাস স্ট্যান্ড। তো খুব সুন্দর। তো আমরা এখন চলে যাব এখানে বাস ধরে গুসকারা। আর গুসকারার বাস কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। আর আমাদেরকে যেতে বলেছিল যে নতুন হাট দিয়ে, ওখানে কিন্তু গুসকারার বাস অ্যাভেলেবেল ছিল। তো কিছু করার নেই, আমরা এসে গেছি। আর এখানেও এসে দেখছি যে বাস কিন্তু রয়ে গেছে, বাস রয়েছে। আর বাবার আমি কিন্তু এসে গেলাম বাস ধরবো বলে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ টিকিট কাটছে। তো আমাদের জামবনিতে কিন্তু বাস ধরলে টিকিট কেটে নিতে হয়, ঠিক ট্রেনের টিকিটের মতো, তাই না? এখানে টিকিট কেটে নিচ্ছি। তারপরে কিন্তু বাবার আমি বাসে উঠে গেছি। আর এত গরম করছে কি বলবো। আর এখন প্রায় দুপুর 3টে বেজে গেছে। এখানে একটা মজার বিষয় ঘটেছে যে কাকুটা আমাদের টিকিট দিচ্ছিল, সেই কাকুটা বলছে তোমরা রোদের দিকে বসবে না ছায়ের দিকে বসবে। তো আমি বুঝতে পারলাম না রোদের দিকে বসলে কি কম টাকা নেবে না ছায়ের দিকে বসলে বেশি টাকা নেবে। তো যাই হোক, আমরা এসে গেছি একদম গুসকারা। বোলপুর থেকে গুসকারা আসতে মনে হয় 1-1.5 ঘন্টা সময় লেগেছে, ঠিক আমি বলতে পারছি না। তো ওই রকমই সময় লেগেছে। আর বাবা দেখতে পাচ্ছ বসে রয়েছে। তো এখন অনেকটা বিকাল হয়ে গেছে একদম। আর আমাদেরকে বলেছে এখানে আধ ঘন্টা বসে থাকতে, কারণ সবাই একসঙ্গে যাব এখানে যে যেখান থেকে আসবে। কারণ আমরা যে প্রোগ্রামে যাই সবাই তো আর এক জায়গা থেকে যায় না, এক এক জায়গা থেকে আসি। তো একসঙ্গে সবাই এখানে জয়েন্ট হব, তারপর কিন্তু আমরা প্রোগ্রামে যাব। তো ওইদিকে দেখতে পাচ্ছ বাবা রয়েছে। হয়তো আমার গুসকারাও কখনো আসা হয়নি। তো প্রোগ্রামের জন্য কিন্তু অনেক জায়গা আমি দেখতে পাচ্ছি। আর এইদিকে দেখতে পাচ্ছ একটু সন্ধে হয়ে গেছে আর এখনো কিন্তু আসেনি, আর একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডটা একদম লাইটে ঝলমলো করছে। তো বেশ ভালো লাগছে, আমারও ভালো লাগছে। তো এইদিকে দেখতে পাচ্ছ এই দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে আমাদের গ্রামের বাস। তো ওদের সঙ্গে কথা বলছিলাম। তো চলে যাই। তো আমরা এসে গেছি একদম প্রোগ্রামের জায়গায়। আর এখানে দেখো টেস্টটা খুব সুন্দরভাবে সাজাচ্ছে। আর আমি এখানে এসে গেছি, এখন একটু রেস্ট করছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রেল লাইন। আর সেমাদি কিন্তু এখনো আসেনি। তো সেমাদি বলেছে ট্রেনে আসবে। এখন বেজে গেছে সন্ধ্যে 7টা। আর প্রোগ্রামটা শুরু হবে মনে হয় ঠিক 9টা কিংবা 8:30টার সময়। আর এখন দেখতে পাচ্ছ সন্ধ্যে 7টা বেজে গেছে, তাই জন্য একটু অন্ধকার হয়ে গেছে। আর সেমাদি এখনো আসেনি। আর এইদিকে দেখো প্রায় সবাই এসে গেছে টুকটাক, মানে সবাই তো আমরা একসঙ্গে এসেছি। আর একজন কিন্তু এই দিক থেকে এলো। আর এখনো কিন্তু এখানে স্টেজে কাজগুলো চলছে। তো বেশ ভালো লাগছে সব কিছু মিলিয়ে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে যে ভিডিওটা কেমন লাগছে। আর শেষ অবধি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এইদিকে দেখো বাবা গণেশের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর বেশ ভালো লাগছে। তো আমার এখানে প্যান্ডেলগুলো খুবই ভালো লাগছে। আর এখানে বাবা আর আমি এসে গেছি বাবা গণেশাই নমঃ, তো গণেশকে প্রণাম করতে। আর এখানে কিন্তু গণেশ পুজো উপলক্ষেই কিন্তু গানটা হচ্ছে, বাউল গান। তো এক এক জায়গায় কিন্তু অনেক বড় করে গণেশ পুজো হয়, কিন্তু আমাদের ওইখানটা কিন্তু এতটা বড় করে হয় না। গণেশ পুজো তো অবশ্যই সবাই করে, কিন্তু এতটা ঘটা করে হয় না। আর এইদিকে দেখতে পাচ্ছ সীমাদি এসে গেছে আর গল্প করছে। আর আমার ভিডিও অন করা দেখলেই তো সবাই একটু একটু কথা বলেই, যে এইদিকে দেখো গানও করে প্লাস ভিডিও করে। তো এটা আমার কাজ, তাই না? তো আমি তো করবই। তো আমি এখন যেহেতু অন্যান্য ভিডিও দিতে পারছি না, তো সেই জন্য ব্লগ দিচ্ছি। গানের জন্যই কিন্তু আমি তোমাদেরকে ডেলি ব্লগ দিতে পারছি না। তো কিছু করার নেই। যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো বা যারা দেখো তারা অবশ্যই দেখবে, আমি কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়েই যাব। এখন আপনাদের সামনে গান পরিবেশন করছেন সোনালী দাসী বাবু। ঠিক আছে স্ট্যান্ড আমি দিয়ে দিচ্ছি, ডাক্তার মানে বসে আছে তো।
এইদিকে দেখো সীমাদি আর আমি কিন্তু রেডি হয়ে এসে গেছি, আর আসার সঙ্গে সঙ্গেই আমার নাম দিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম সীমাদি আগে গান গাইবে, কিন্তু সীমাদি না, আমি গেছিলাম। তারপর গান করার পরে কিন্তু আমি এখানে বসে রয়েছি। আর এখানে আসার পরে জেঠুটা গানের বিষয়ে অনেক কিছু বোঝাচ্ছে, কারণ বয়স্ক মানুষ তো গানের বিষয়ে বুঝবেই, কারণ বাউল গান উনিও করেন। তো উনিও এসেছেন আমাদের সঙ্গে, বাট খুব ভালো গান করেছে আর সবাইকে দেখে অনেক ভালো লাগছে। তারপরে কিন্তু একটা ভাই গান গাইছে, আর আমরা এখানে দেখো কত সুন্দর করে মাথা নাড়াচ্ছি, কারণ গান বা বাজনা হলে আমাদের মাথা এমনিতেই নাড়ে, বা শরীর বা যারা গান পছন্দ করে তাদের তো অবশ্যই ভালো লাগে। তো একদিকে দেখো আমাদের প্রোগ্রাম একদম শেষের দিকে, আর এখানে সীমাদি শেষ গান করছে। আর শেষ গান যখন হয় তখন আমরা সবাই কিন্তু স্টেজে উঠে যাই, আর উঠে যাওয়ার পরে কিন্তু যে যার মতো পিক তুলে ছবি তুলে ভিডিও বানাই। তো আমি এখানে ভিডিও বানাচ্ছি। এখানে দুঃখের বিষয় হলো ওই যে প্যাড বাজাচ্ছে এই দাদাটা, এর জ্যাঠিমা না কাকিমা মারা গেছে হঠাৎ করে। তো গানের আসরে যদি এইভাবে হঠাৎ করে খবর আসে, তারপরেও কিন্তু গান ছেড়ে যেতে পারে না, কারণ গানের আসরে যতই যা হয়ে যাক না কেন প্রোগ্রাম চলাকালীন যেতে পারে না। তো এখানে প্রোগ্রাম শেষ করে উনি বাড়ি যাবেন, কিছু করার নেই, হয়ে গেছে, মানে এটাই স্বাভাবিক। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নেব গান শেষে, আর ফটো তুললাম কিছু। তো খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু আমি এখন চলে যাব মাসির বাড়ি বোলপুরে গাড়ি করে। তো ওখানেই থাকবো রাতের বেলায়, তারপরে কিন্তু সকালে বাড়ি ফিরবো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, সাবধানে থেকো। বাই, টাটা।